আজকে না এটা দিয়ে ডিজাইন করব। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের খাবার দাবার। I'm obsessed with this. Hi everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to another vlog. So আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, স্টিল ভ্লগ করছি কারণ তোমরাই ভ্লগ দেখতে চাও। আর আজকে সানডে, বেশ লেট করে ঘুম থেকে উঠেছি। আর কি বলতো, মানে সারা সপ্তাহ তো খুব রাশ থাকে, তার জন্য সানডে মনে হয় যে একটুখানি স্লো মর্নিং, একটু লেজি মর্নিং স্টার্ট হোক। তো সকালে তো ফ্রেশ হয়ে নিয়েছি আর এইবার খাবো হচ্ছে এটা। এর মধ্যে হচ্ছে চিয়া সিডস আর শসা ওভারনাইট সোক করা। তো এটা টুকটুক করে খাবো। আর সানডেতে আমি মেইনলি ঘরদোর পরিষ্কারের কাজটা করি, যদিও সকালবেলা দিদি এসে মুছে দিয়ে যায় রোজ, আজকেও দিয়ে গেছে। বাট আরও টুকটাক জিনিসপত্র, ধরো ওয়ার্ড্রব বা ড্রেসিং টেবিল, টুকটাক ক্লিনিং তো লেগেই থাকে, তো সেগুলো আমি করব। এখনও আমি বিছানাও তুলিনি, তো এটা খাবো আর সেগুলো করতে থাকবো। তো চলো আজকে ভ্লগটা আমরা স্টার্ট করি, দেখতে থাকো। তো এটা খাচ্ছি, তার আরও একটা কারণ আছে, সেটা হলো জানি না কতদিন আমি কন্টিনিউ করতে পারবো। স্টিল যেটুকু খাই সেটুকুই উপকার। আর আমি না এই বিয়ের 1-1.5 মাস আগে থেকে এই আইবুড়ো ভাত খেতে খেতে, বিয়ের এই স্ট্রেস, বিয়ের পরেও মানে রেগুলার খাওয়া দাওয়া, তো এইসব নিয়ে 2-3 কেজি ওয়েট পুট অন করে নিয়েছি। মানে যেখানে আমার 48-47 ছিল, সেখানে 50 হয়ে গেছে এখন ওয়েট। তো আবার এটাকে একটু মেনটেন করতে হবে। আর যেহেতু আমার যোগা ক্লাসটাও এখন স্টপ রয়েছে বিয়ের ওই 15-20 দিন আগে থেকে, আর আবার স্টার্ট করব ঘুরে এসে। তো এতদিন যেহেতু স্টপ রয়েছে, তো একটু আমি নিজেও ফিল করছি যে একটু ওয়েট পুট অন হয়েছে। আর তো ঘুরে এসে আবার সব স্টার্ট করব ঠিকঠাক করে। তো আপাতত এটা খাই। আমি বেডশিট চেঞ্জ করবো বলে একটা পুরোনো বেডশিট নিয়ে আসলাম। এটা আমি এই বাড়িতে আগে দেখেছিলাম বিয়ের আগে, তো ভীষণ সুন্দর লাগে আমার এই বেডশিটটা। তো এটা আজকে পাবো। আমার ঘরে একটা পিঙ্ক ভাইব আছে, হ্যাঁ পেয়েছি, তো সেই জন্য এই পিঙ্কটা নিয়ে আসলাম। আগেরটাও পিঙ্ক পাতা ছিল, তো যতদিন পিঙ্ক কার্টেন আছে ততদিন চেষ্টা করি একটু পিঙ্কের উপরে রাখার, তারপরে যা খুশি পাতবো। তো চলো পেতে নিই। এই দেখো পেতে দিয়েছি, সুন্দর না? তো এবার বালিশগুলো দিয়ে দিই। চিংড়ি কি ছোট চিংড়ি? পালং শাকের জন্য কি বলবো, ছোট চিংড়ি। ছোট চিংড়ি কেন যাবো? ওই বালিশটা আমি আর খাটে রাখবো না, এটা ভিতরে ঢুকিয়ে দিই। বাবারে কি যাস। তো আমার বেড মেকিং ডান। এবারে আমি কিছু জামা কাপড় কাচতে দেবো। ও তার আগে আমাকে কম্বলটা রোদে দিতে হবে, তো আগে ওটা দিয়ে আসি। জামা কাপড়ের লাট হয়ে আছে, তো এগুলো সব আমি এখন কাচতে দেবো। তো দেখো এই যে এত কিছু হয়েছে এখানে, তো এই সবগুলো এখন আমাকে নিয়ে যেতে হবে কাচার জন্য। তো করে নিয়ে যাই। ওটা দেখ, এই পাহাড়টা দেখে এলো। এই যে ম্যাডাম ঘর পরিষ্কার করছে আর এখানে ভ্লগ করছে। পাহাড় বানিয়েছে ও, আমার ঘরেও আছে। ঠিক আছে, পাহাড় এখন গোছাবে। তো আমি যাই, এখন ওয়াশিং মেশিনে ফেলবো। তো ইজি কি তখন ছোট এনেছে, আমি বড় আনতে বলেছিলাম। কমফোর্ট তো এটা এখন হতে থাক, আমি ওখানে গিয়ে বাকি কাজগুলো করি। এই যে আমার শাশুড়ি পালং শাক কাটছে, ব্লগ করবো বলে সেজে এসেছে নিচে গ্লো করছে, স্কিনটা একদম চকচক করছে। বাবা কে বলবে শাশুড়ি, এটা আমাদের বড়দি। ঠিক
বেগুন দেবে এতে? বেগুন আর আলু, চিংড়ি মাছ আনার কথা আছে। এই পালং শাকের না গোড়া খাই আমি, অবশ্য গোড়াগুলো নেই, গোড়াগুলো খুব ভালো লাগে চিবাতে। এই বটিটা আমরা কালীতলা মেলা থেকে কিনে এনেছিলাম, ভালোই কাটছে না, আর হালকা তো নাড়াতেও ভালো। আমরা এখন বানাবো স্মুদি, যার জন্য ফার্স্টে ওটস দিয়েছি, এবার বেশ অনেকটা টক দই দেবো, বেশি করে দিস টক দইটা, মানে প্রত্যেকের জন্য 2 চামচ করে সেই হিসেবেতে। আর এখানটায় চিয়া সিডস ভেজে যদি মটন ম্যারিনেট করি তাহলে এইটুকু থাকে। হ্যাঁ হ্যাঁ ওটুকু থাকে, এতটা ওটা দিয়ে হ্যাঁ হ্যাঁ। এই যে ওভারনাইট চিয়া সিডস আছে, তো এটাও দিয়ে দেবো এর মধ্যে। ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলে ওটার পুষ্টিগুণটা অনেক বেড়ে যায়, আর কিশমিশ ভিজিয়ে রাখলে খুব ভালো স্মুথ পেস্ট হয়ে যায়, মিষ্টি হয়ে যায় এমনি এমনি। ওটা হচ্ছে তোমার নরম হয়ে যাচ্ছে। বাড়িতে আর নেই না, ফুরিয়ে গেছে, দাদাকে আনতে বলতে হবে তাহলে। আজকের এই স্মুদিটা আমরা 3 জন খাবো, আমি, রিমি আর মা। মা আজকে বোধহয় ফার্স্ট টাইম খাবে না সেকেন্ড টাইম, আর আমি দীর্ঘ 1.5 মাস পরে আজকে স্মুদি খাচ্ছি, ওর স্মুদি। আমাকে তোমরা কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে তুমি এটা কিভাবে বানাও। দেখো মেইন কোনো প্রসেস হয় না, যেদিন যেমন থাকে সেদিন তেমন বানানো যায়। অনেকে ওভারনাইট ওটসটা দুধে বা জলে ভিজিয়ে রাখে, তো সোক হয়ে যায়, ওটা অনেকে খায়, বাট আমি যেটা প্রেফার করি খেতে সেটা হলো স্মুদি, ভীষণই টেস্টি হয়। তো আমি কিছুই না, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওটস দিই, তার মধ্যে হয় টক দই না হয় দুধ দিই। মিষ্টির জন্য আমি কিশমিশ ইউজ করি, কিশমিশ, কাজু, আমন্ড, যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা ইউজ করতে পারো। তারপরে পাম্পকিন সিড, ফ্লেক্স সিড, এগুলো যদি সোক করে রাখো তো খুবই ভালো হয়, তো ওগুলো তার মধ্যে দেবে। আর খেজুর দিতে পারো। তারপর এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে স্মুথ ড্রিঙ্ক বানিয়ে নিই, আর তার উপরে তোমরা চাইলে কিছু ফ্রুটস অ্যাড করতে পারো। তো এটা একটা খুব ভালো ব্রেকফাস্ট, আর খেতেও ভালো লাগে। তো এই ছিল রেসিপি, আর আজকে বাড়িতে যা যা ছিল সেটা দিয়েই আমরা করছি। গুড় অ্যাড করছে, আমি কোনোদিনও গুড় অ্যাড করিনি, দেখা যাক কেমন হয় খেতে। এই দেখো বিষয়টা এরকম হয় খেতে, মানে দেখতে। আমি এত গাঢ়ই খাই, তাহলে তো পেটটা ভরে। আমিও গাঢ় খাই। এই স্মুদিটা আমরা এবার রোদে বসে খাবো। আর চলো। কি সুন্দর রোদ, আমি রোদগুলো পাই না সপ্তাহে অন্য 6টা দিন, শুধু সানডে ছাড়া। ভালো লাগে শীতকালে রোদে বসে, এমনিই বসে যাই আজকে। গরম ঠান্ডা নেই, কিন্তু একটু পরে ঠান্ডা উঠবে, কিন্তু মানে কিছুক্ষণ বসে থাকার পরে ঠান্ডাটা ভালো এ করা যায়। কিছুদিন আগে আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে অনেক কিছু অর্ডার করি, আমি ধরতেও পারছি না, তো সেই পার্সেলটা কালকে রিসিভ হয়েছে। তো কালকে যেহেতু রিসিভ হয়েছে সেই জন্য আমি ভাবলাম যে আজকে সানডে আছে, আজকে এটা আনবক্স করবো। আর অনেকদিন তোমাদের সঙ্গে আমার কোনো আনবক্সিং ভিডিও শেয়ার করা হয় না, তো আজকে আনবক্সিং একটা ভিডিও শ্যুট করব, যেটা তোমরা শর্টসে দেখতে পাবে। আর এর মধ্যে না ক্লোদিং আইটেম আছে, আমি 2টো ডেনিম অর্ডার করেছি, রিমির জন্য একটা স্কার্ট অর্ডার করেছি, আর আমার জন্য একটা ট্যাঙ্ক টপ অর্ডার করেছি, আর ওরা কিছু একটা মিস্ট্রি গিফটও দেবে আমাকে এর মধ্যে বলেছে। তো দেখা যাক এর মধ্যে কি আছে। আর আমি এই ফার্স্ট টাইম কোনো ইনস্টাগ্রাম পেজ থেকে বোধহয় কোনো ক্লোদিং আইটেম কিনছি। পেজটার নাম স্টাইলিশ ওয়ার্ড্রোব। তো আমি জানি না কেমন কি কোয়ালিটি হবে, প্রাইস অ্যাফোর্ডেবল ছিল, তো দেখা যাক আনবক্স করে যে কেমন কোয়ালিটি হয়। সো দিস ইজ মাই সেটআপ ফর আনবক্সিং। কিছুই না, আমি জাস্ট একটা পিঙ্ক ওয়ালের সামনে, এটা রিমির ঘরে, 2টো এই কিউট ক্লাচার রেখেছি, তার সাথে একটা পারফিউম, আর এটা একটা ড্রাই ফ্রুটসের বক্স, আর এখানে আমার ট্রাইপড, অ্যান্ড দিস ইজ দ্য রিং লাইট। সো দিস ইজ মাই সেট আপ। যেহেতু আজকে আমি পিঙ্ক ওয়ালটা চাইছি, তার জন্য ঘরের ভেতরে করছি বলে রিং লাইট নিচ্ছি, বাট আউটডোরে করলে সানলাইট এনাফ, কোনো লাইট প্রয়োজন হয় না। তো চলো স্টার্ট করি। ওকে, সো দিস ইজ, আজকে আমি ব্লগ করছি আর আজকে গাছ কাটছে, প্লিজ প্লিজ এক্সকিউজ দ্য নয়েজ। তো এই ট্যাঙ্ক টপটা আমি নিয়েছি, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর কালারটাও ভীষণই ইউনিক, আর এই প্যান্টসটাও ঠিকই আছে, খারাপ না। বাট আর একটা আমি যে ব্ল্যাক প্যান্ট অর্ডার করেছি, সেটা আমি 28 সাইজ অর্ডার করেছি,
বাট কোমরটা এতটাই ছোট যে আমি ওটা ওঠাতেই পারলাম না। তো আমি জানি না এই ব্র্যান্ডের কোনো সাইজ ইস্যু আছে কিনা। এটাও 28 অনুযায়ী আমার বেশ টাইট লাগছে, কারণ আমি মিন্ত্রা থেকে যে জিন্সগুলো নিয়েছি আমার 26 কোমরে হয়ে যায়, সেখানে আমি একটু ওয়েট গেইন করেছি বলে আমি 28 অর্ডার করলাম, বাট স্টিল এটা টাইট আর ব্ল্যাকটা এতটাই ছোট যে এটার সঙ্গে আমি মেপেও দেখলাম এটার থেকেও এতটা ছোট, তো ওটা তো আমার কোমরে উঠলোই না। আমি জানি না রিটার্ন পলিসি আছে কিনা এই ব্র্যান্ডের, তো দেখি চেষ্টা করে রিটার্ন করার। বাই দ্য ওয়ে রিমির স্কার্টটা ভীষণই প্রিটি এসেছে, খুব কিউট ওটা দেখতে, তো চলো ওটা তোমাদেরকে দেখাচ্ছি। রিমির স্কার্টটা ভীষণ সুন্দর। আমাদের ঘুরে আসার পরে রিমির দার্জিলিং যাওয়ার ইচ্ছা আছে, তো ওখানে গেলে এটা পরবে, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই মিস্ট্রি গিফটটা দিয়েছে, এটা একটা ফুল স্লিভ টার্টল নেক একটা টপ, এটা আমার খুব একটা পছন্দ হয়নি, তো স্টাইল করে দেখতে হবে যে এটা কেমন লাগে, বাট কোয়ালিটিও অতটা নট আপ টু দ্য মার্ক আর কি। আর সেই সাথে আমার মিন্ত্রারও দুটো পার্সেল চলে এসেছে, একটাতে আছে একটা বডিকন সোয়েটার, আর এটাতে আছে একটা ক্যানভাস টোকিও টকিজের, তো এই দুটো আনবক্স করবো একটু পরে। অ্যাপার্ট ফ্রম দিস আমার এই আউটফিটটা বেশ পছন্দ হয়েছে। এইগুলো এখন ছাদে মেলতে যাবো। আজকে আমাদের বাড়িতে মাংস হচ্ছে, পালং শাক হয়েছে আর পালং শাক। পালং শাক আমার খুব ফেভারিট, রিমিরও খুব ফেভারিট। সুদীপ খেতে চায় না, কিন্তু জোর করে তো খাওয়াবোই, নাহলে মাংস পাওয়া যাবে না, এটা বলবো। তাহলে পালং শাকের পালং শাক কে করেছে রিমি? বাহ, পালং শাকের গন্ডি পার করে তারপরে তারপরে মাটনে যেতে হবে। ভালো গন্ধ বেরিয়েছে। তো আমি স্নান করে নিয়েছি, এবারে একটুখানি রোদে বসবো, আর সেই সাথে আমার স্কিন কেয়ারটাও হয়ে গেছে, জাস্ট চুলে একটু সিরাম লাগাবো আর বডি লোশন লাগাবো। আর শীতকালে না রোদে বসতে ভীষণ ভালো লাগে। এই দুটো নিয়ে এখন রোদে যাই। এই রিমি কি বলছিস? এবার নিচে যাব খেতে, প্রচন্ড খিদে পেয়েছে। সুদীপও চলে এসেছে, তো বাবার আসতে আজকে দেরি হবে, তো আজকে আমরা 4 জনই খেতে বসবো, তো নিচে যাই। দারুণ গন্ধ বেরিয়েছে। রিমি কই? কি ভালো গন্ধ বেরিয়েছে। এটা দেখবো কেন, অরিজিনালি এটাকে দেখো, ভালো লাগছে। এটাতে একটু প্রেসার দিয়ে কাটতে হয়, আমাদের বাড়িতে জাস্ট টানলেই হয়ে যায়। পেঁয়াজ কাটবো কি? পেঁয়াজ খাবি তুই? হ্যাঁ আজকে না এটা দিয়ে ডিজাইন করবো। হ্যাঁ বাড়ি মনে হচ্ছে আজকে। এটা বেশি আমার, এটা আমি বেশি খাই একটা। আমি হচ্ছে রাজা, তাই আমার কাজটা খাই। কি হচ্ছে? তোরা হচ্ছে রাজকর্মী। তো এই হচ্ছে আজকের খাবার দাবার। আবার একরকম থালা, ও স্পেশাল আলাদাই, আমি স্পেশাল মানুষ তাই। স্পেশাল মানুষ তাই। আমি খাওয়া আগে না শুরু করলে ওরা কেউ শুরু করতে পারবে ও বাবা! না, এটাই নিয়ম। বাবা! তাই আমি আগে খাচ্ছি, তারপর আমার খাওয়া শেষ হবে, তাই ওরা শুরু করবে। খাওয়া দাওয়া সেরে আমার বেশ এবার ঘুম পাচ্ছে, মনে হচ্ছে একটুখানি ঘুমাই, কিন্তু ভাবছি একেবারে পার্সেলগুলো আনবক্সিং ভিডিও করে তারপরে শুই, তাহলে আমার সন্ধ্যাবেলা খুব একটা কাজ থাকবে না, তখন আমি একটু রেস্ট করতে পারবো। তো দুটো পার্সেল তো তখন মিন্ত্রা থেকে এসেছিল, একটা সোয়েটার আর একটা ক্যানভাস, আর অনেকদিন বাদে আমি একটা কোলাবোরেশন অ্যাকসেপ্ট করেছি সুইস বিউটির, তো সেই প্রোডাক্টগুলোও এসেছে। তো চলো ওগুলো এবার আনবক্স করি আর তোমাদেরকে দেখাচ্ছি। সো দিস ইজ দ্য সোয়েটার,
আমার তো ভীষণ পছন্দ হয়েছে ফিটটা, আমার ব্যাকগ্রাউন্ড ওয়ালের সাথে পুরো ম্যাচ করে গেছে আমার ড্রেসটা। আমার ফিটটা ভীষণ পছন্দ হয়েছে, আমার টামিটা একটু বোঝা যাচ্ছে, আদারওয়াইজ ইট লুকস গুড। হ্যাঁ ব্যায়াম করো করবো করবো, ঘুরে এসে আবার করবো, ঘুরে এসে আবার এক্সারসাইজ করবো। আই এম অবসেসড উইথ দিস। তো অনেকগুলো পার্সেল আমি আনবক্স করলাম। সুইস বিউটি থেকে যে প্রোডাক্টগুলো আমি পেয়েছি সেগুলো দেখাই। দিস, এগুলো দিয়ে আমাকে একটা ওদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। যদি সন্ধ্যাবেলা এনার্জি থাকে করার তাহলে করব, আদারওয়াইজ কাল দেখব। তো সারাদিন পর এখন একটু রেস্ট নিতে ইচ্ছা করছে, তো ভাবছি একটুখানি ঘুমিয়ে নিই 1 ঘন্টা মতো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। বাই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে যে ভিডিওটা আমার ক্রিয়েট করার কথা সুইস বিউটির, তো ঘুম থেকে উঠে যদি আমার এনার্জি থাকে, যদি ইচ্ছা হয় তাহলে আজকেই করে নেব। বাট আমার শরীরটা একদমই ভালো লাগছে না, অনেক রাতও হয়ে গেছে, আমি ঘুমিয়েছিলাম, তো আজকে আর করব না। আজকে ডিনার করে জাস্ট ঘুমিয়ে পড়বো। আজকে আর কোনো কিছু শ্যুট বা অ্যাকচুয়ালি শ্যুট করতে গেলে শ্যুট করতে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, বাট সমস্ত কিছু সেট আপ রেডি করা, স্ক্রিপ্ট বানানো, এগুলো করতেই সময় লাগে। তো সেই জন্য আজকে আর করছি না, কারণ করলেও হয়তো আমার মন মতো হবে না। তো আজকে স্কিপ করে দিলাম, কালকে অফিস থেকে এসে কালকে ওটা নিয়ে আমি বসবো। যদিও আমার প্রোডাক্ট শট আর সোয়াচেসগুলো নেওয়া হয়ে গেছিলো যখন আমি আনবক্সিং ভিডিও শ্যুট করছিলাম। অ্যাকচুয়ালি ব্লাশ, হাইলাইটার বা লিপস্টিক এই ধরনের প্রোডাক্ট শটের ক্ষেত্রে না সোয়াচেসটা খুব ইম্পর্টেন্ট, মানে ওটা বেশ অ্যাট্রাকটিভ লাগে দেখতে। তো ওই কাজটুকু আমার হয়ে গেছে আনবক্সিংয়ের সময়, এটা একটা প্লাস পয়েন্ট। তো কালকে মেইনলি আমার সেট আপ রেডি করে অ্যাপ্লিকেশনটা আর মেকআপ লুকটা, বা যদি কোনো আমাকে ভয়েস ওভার দিতে হয় তো সেটুকু করতে হবে। ব্র্যান্ড অ্যাকচুয়ালি খুব চাপ দিচ্ছিল আমাকে যে স্যাটারডের মধ্যে ওটা দিতে, বাট প্রোডাক্টটা আমি পেলামই আজকে, মানে সানডে। তো আজকে তো দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। মেইনলি খুব তাড়াতাড়ি হলেও আমাকে 3 ডেজ নিতে হয়, কারণ যেহেতু আমাকে অফিসের পরে বিকালে এসে সমস্ত শ্যুটগুলো করতে হয়। তো আমাকে যদি কেউ কোনো ব্র্যান্ড বলে যে উইদিন 2 ডেজ বা উইদিন 1 ডেজ দিতে হবে, তো সেই কোলাবোরেশনগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারি না। সো দিস ইজ দ্য স্টোরি। এবারে আমি ভাবছি কয়েকটা পুরনো ভিডিওর ভয়েস ওভার দেবো, কারণ আমারও স্টোরেজ দরকার ফোনে। তো ভয়েস ওভারগুলো দেওয়া হয়ে গেলে আমি সেই ভিডিওগুলো ডিলিটও করে নিতে পারবো। তো এখন ভয়েস ওভার দেবো। আর আমার যে জামাগুলো আজকে কাচতে দিয়েছিলাম সেই জামাগুলো তো শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নেব। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আজকের দিনটা এইভাবেই কাটলো। আই হোপ ভ্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো এবারেও লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা করোনি আমাদের চ্যানেলটাকে। অ্যান্ড মেক ইট 50K সুন। সো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সকলে খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।